পুরুষাঙ্গ কেটে ফেললেই হওয়া যায় পূর্ণাঙ্গ নারী। চট্টগ্রামের বাকুলিয়ায় এমন ভয়ঙ্কর প্রলোভন দেখিয়ে সুস্থ পুরুষদের অঙ্গহানি করছে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র। অবৈজ্ঞানিক পথে এই মরণ ফাঁদে পা দিয়ে পঙ্গু হচ্ছেন অসংখ্য তরুণ। শুধু তাই নয়, ভয়ালে থাবায় অঙ্গহানির পাশাপাশি হরমোন প্রয়োগের মাধ্যমে কৃত্রিমভাবে বদলে দেওয়া হচ্ছে ভুক্তভোগীদের শারীরিক অবয়ব। আর এই জঘন্যতম অপরাধের নেপথ্যে রয়েছে হিজরা ছদ্মবেশী সৈয়দ মাহমুদ হোসেন ইলু ও তার সহযোগীরা, যাদের মূল উদ্দেশ্য শহর জুড়ে চাঁদাবাজির এক নতুন বাহিনী গড়ে তোলা। ও আমাকে বলছে বলে কিছু হবে না, ওইটা কেটে নিলে তুমি নিজের মতো হয়ে যাবে। এটা আমার নিজের মতো মন ছিল। আমার যখন পুরুষাঙ্গ নাই, আমি কাজ করতে যখন কষ্ট হচ্ছে, দেখছি আমার নিচে পাইপ আছে, পাইপের মধ্যে একটা ফোল্ডিং আছে। তো আমি যখন ইলু আমার সামনে আসলাম, বলছি এটা কি হলো? বলে তুমি নিজের মতো বানিয়ে দিছি। বলে স্যার আমার নিজের মতো মন ছিল, যখন এটা বলছে আমি হাসি করে চলতেছি। লাস্টে আমি জানতেছি আমার লাইফে কি হয়েছে। আমাদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায় এই রূপান্তরের কারখানায় কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই, কোনো আইনি অনুমোদন। এখানে কাঁচিয়া ব্লেডের নিচে স্রেফ কষাইগিরি করে নিমিশে শেষ করে দেওয়া হচ্ছে একজনের পুরুষত্ব। জিতের সাথে কিছু একটা ছিল যে আমার ফুলদিন কিছু ছিল না। আমার গ্রাম দুদিন পরে আমি চাচ্ছি যে আমি আজকে সাদা চুষ্মিতা হয়েছে একজন খবরে পড়ে আমার মতো তার কোনো সাদা চুষ্মিতা না হয়। নারী হওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষায় যারা ইলুর দ্বারস্থ হচ্ছেন, তাদের এই স্বপ্নের শেষ পরিণতি যে কতটা বিভীষিকাময় তা আগে আজ করতে পারে না ভুক্তভোগীরা। আমার মা দিনে রাতে বুক ফাটিয়ে কাঁদে যে ওনার সন্তানের লাইফ নষ্ট করেছে ইলু। ইলু কি পারবে আমাকে সাধারণ জীবনে ফিরে দিতে? স্যার পারবে না। যখন অঙ্গহানিটা করে ফেললো তখন স্যার মেনে নিলাম কি না উঠে যাবো, আর ভুল করে করছি, যাই করে করছি স্যার, তবুও তো আমরা মানুষ। ইউরোলজি বিশেষজ্ঞদের মতে এটি রূপান্তর নয়, বরং একটি সুপরিকল্পিত ও অমানবিক অঙ্গচ্ছেদ। এটা ঘরে বসে কাঁচির মাধ্যমে করার কোনো সুযোগ নেই, কোনো প্রশ্ন আসে না। অনভিজ্ঞভাবে যদি কাটা হয়, প্রথম কথা হচ্ছে যে তার বোন ঠিক করে শুকাবে না, সেক্ষেত্রে কিন্তু সেটিস নেওয়ার চান্স থাকে। মিডলেসনেস হওয়ার চান্সটা খুব বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে রিটেনশন হয় কি মেডিকেলের চান্স থাকে। এই মরণ ফাঁদের সর্বশেষ শিকার মোহাম্মদ শাকের। নারী হওয়ার প্রলোভন দিয়ে তাকে অচেতন করে কেটে ফেলা হয় তার পুরুষাঙ্গ। অস্ত্রোপচারের পর প্রস্রাবের পথ সচল রাখতে সেখানে জোড়াতালি দিয়ে ঢুকিয়ে রাখা হয় প্লাস্টিক নল। সংক্রমণের ঝুঁকি আর অসহ্য যন্ত্রণা নিয়ে এখন পঙ্গুত্বের পথে এই যুবক। আমি জানি না কত দিছে, আমি অজ্ঞান গেছি। কোনো তুচ্ছি দেখি আমার এগুলো নাই। আমি দেখা লাগে কান্তি, আমি তাছাড়া পড়াশোনা করছি, আমি আগে কাঁদতে পারি না, দুঃখতে পারি না। আমার জীবন নষ্ট করতে, ও আমার জীবন কালা করতে আমি একটা ফেলা ছিলাম। আমার কেন আমার জীবন জাকাল ফেলছে না? পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করার কাজে অংশ নেওয়া মেঘলা হিজরাকে খুঁজে বের করেছি আমরা। তিনি জানান অপরাধের চিহ্ন মুছতে বিচ্ছিন্ন অঙ্গটি ফেলে দেওয়া হয় কর্ণফুলী নদীতে। ভালো ভালো ছেলেদেরকে পুরুষাঙ্গ কেটে কেটে করে ফেলে, ওদেরকে খানার সাথে ওষুধ দিয়ে অজ্ঞান করে ওদেরকে এটা করা হয়। ওর কাছে ডাক্তার আসে, ও ডাক্তার কেটে ডাক্তার রেখে যায়, পরে এগুলো সুবিয়া কাটে, শিলা কাটে, কেটে কি করে কেটে এগুলো তো সাগরে ফেলে দেয়নি একজনই ডাক্তার। হ্যাঁ ডাক্তার একজনই আসে। ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন সম্মতির দোহাই দিলেও আইনত এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। একটা মানুষের অঙ্গহানি করা ডিএস হার্ট, এবং এটার শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত হতে পারে কারাদণ্ড সশ্রম। আমাদের দেশে এরকম আইনও নেই, কোনো সার্জন যে এরকম কাজ করবে এরকম আইন নেই। অভিযোগ আছে ইলু নিজেও একজন পূর্ণাঙ্গ পুরুষ, যে কিনা হিজরা সেজে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। ইলু নির্দেশ অমান্য করলে নেমে আসে মিথ্যা মামলা ও নির্যাতনের খড়গ, যে কারণে ভয়ে প্রশাসনের দ্বারস্থ হতে পারে না কেউ। আমাদের হাতে আসা কিছু অডিও রেকর্ডে মিলেছে এই হিজরা রূপধারী মাফিয়ার হুমকির চিত্র। সুমাইয়াকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে ঢুকানো হবে, জেলে। তুমি কেস দিলি আপনি এই তো চিন্তা করতেছি। আমি আগে তো 6 মামলা করছি, তোর নতুন একটা মামলা করি, তুই সেটা করবি না? না, আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা মনে করছেন এটি সংঘবদ্ধ চাঁদাবাজি ও মানব অঙ্গহানির একটি স্পষ্ট দৃষ্টান্ত। তিনি নাকি একজন পুরুষ, তিনি নিজেকে হিজরাদের নেতা হিসেবে প্রচার করেন এবং পুরো চট্টগ্রামের সিন্ডিকেটটা তিনি কন্ট্রোল করেন। নীরবে যে ঘাতক চক্র মানুষকে এইভাবে জীবন ধ্বংস করে দিচ্ছে, তাদের বিয়ে শাদী করতে পারবে না, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, তাদেরকে এভাবে পঙ্গুত্ব বরণ করতে হবে। এই চক্রকে তো ছাড় দেওয়া যায় না। বর্তমানে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম কারাগারে রয়েছেন অভিযুক্ত ইলু। এই সকল অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ, তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।